কখনো ডাক আসে জান্নাতের জন্য, কে কে আছো রক্ত দিয়ে জীবন দিয়ে পরীক্ষা দিতে? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান তো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা করুন। ধন্যবাদ। আমার বন্ধুগণ, আজকে এই বিষয়টা অনেক বেশি প্রয়োজন বুঝার জন্য। কারণ দুনিয়াতে আজকে যত চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, অন্যায়, অপকর্ম, এই সবগুলোর কারণ হলো আখিরাতকে গুরুত্ব না দেওয়া। আপনাকে আমার সাথে একমত? আমার বন্ধুগণ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের উপরে বিশাল কোন গ্রন্থ নাজিল না করে মাত্র 114টা সূরার সমন্বয়ে ছোট্ট একটা কিতাব দান করেছেন। সেই কিতাবটার নাম কি? আল্লাহ। আজ থেকে মন খুলে বলুন কি নাম? আল্লাহ। পৃথিবীতে আজকের জ্ঞানী গুণী যারা, এমফিল যারা করে, পিএইচডি যারা করে, ডক্টরেট যারা অর্জন করেন কিংবা এমবিবিএস পাস করেন, সবাই একটা না একটা থিসিস লেখা লাগে। এক একটা থিসিস এমন হয় 700 পৃষ্ঠা, 800 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মাস্টার্স পাশের জন্য কোরআন দান করেন নাই, এমএ পাশের জন্য কোরআন দান করেন নাই, বরং তিনি রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত প্রত্যেকটা পদে পদে, সেক্টরে সেক্টরে মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে, কল্যাণ পেতে পারে, মুক্তি পেতে পারে, এই জন্য গাইড বুক হিসেবে দান করেছেন আল কোরআন। এই কোরআন দান করে একে তো ছোট্ট একটা কিতাব, মাত্র 114 সূরা। কয় সূরা? 114 সূরা। আল্লাহু আকবার। আবার 114 সূরার মধ্যে 6666টা আছে কি? এই 6666টা আয়াতের মধ্যে টানা আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর বেশি নয়, 2000-এর বেশি নয়, প্রায় 3 ভাগের 1 ভাগ আয়াত দান করেছেন আখিরাতের বিষয়ে। কিসের বিষয়ে? চাইলে এক আয়াত দিলেই যথেষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা হলেন এমন মহান, তিনি কোরআনে যদি একটা শব্দ বলেন, এই শব্দটার দাম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি হয়ে যায়। সেখানে আল্লাহ তাআলা একটা শব্দ নয়, দুইটা শব্দ নয়, একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, 100 আয়াত, 200 আয়াত নয়, 1000 নয়, 2000-এর বেশি আয়াত দান করেছেন আখিরাতের বিষয়ে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খলাকানা ওয়া রাযাকানা ওয়া খালাকা লানা وخلق لنا ما في الأرض جميعا وخلق 7 سماوات ومن الأرض مثلهم يتنزل الأمر بينهن لنعلم أنه على كل شيء قدير وهو الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيب قلوبنا وأرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد
والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الله أكبر وقال تعالى أيضا في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রসুলের শানে দরুদ পড়লে লাভ না লস? কণ্ঠ ছেড়ে পড়লে কি গুনাহ হবে না সওয়াব হবে? কণ্ঠে যতটুকু শক্তি আছে উজাড় করে দিয়ে প্রিয় নবীজির শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তায়েফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর, ফরিদগঞ্জ, লতিফগঞ্জের ঐতিহ্যবাহী লতিফগঞ্জ ঈদগাহ মাঠে লতিফগঞ্জ বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বহু কাঙ্ক্ষিত যুবকদের অনেক পরিশ্রমের ফসল প্রথম বার্ষিক দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দেখতে দেখতে আমরা শেষ অধিবেশনে এসে উপনীত হয়েছি। অনেক কারণে আমার কাছে মাহফিলটি তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। এর মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আমি জানতে পেরেছি তার কর্মদিবস দীর্ঘ 40 বছরের মতো বর্ণাঢ্য কর্মজীবন তিনি উদযাপন করেছেন, আজকে তার সমাপন করেছেন। তার অধ্যক্ষের যে চেয়ার আজকে থেকে ছেড়ে দিলেন, সেই স্বনামধন্য অধ্যক্ষ জনাব আল্লামা মাওলানা আব্দুল মান্নান খান সাহেব, অধ্যক্ষ লতিফগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব একটা চেয়ার দিলে আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে আমি কি লাগে, আপনি খুশি কিনা? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের এই সভাপতি মহোদয়কে দীর্ঘ নেক হায়াত দান করুন। তার যে কর্মজীবন তিনি শেষ করলেন, এই জীবনে যত ছাত্র তিনি তৈরি করলেন, যত শিক্ষকদেরকে নার্সিং করলেন, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের খাদেম বানিয়ে দিন। বাকি জীবনটা যেন সুস্বাস্থ্যের সাথে মানুষের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে তিনি ব্যয় করে যেতে পারেন। তিনি ব্যয় করছেন, সেটা যেন আরো বর্ণাঢ্য হতে পারে, জনগণ যেন তার প্রতি আরো বেশি ঝুঁকে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার আগে তিনি সংক্ষেপে যেমন সভাপতি, যেমন অধ্যক্ষ, তেমন তার কথার মান আপনারা বুঝতে পেরেছেন কিনা? স্বল্প কথা তিনি তার মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সৌভাগ্য দান করুন। তার আগে কথা বললেন প্রখ্যাত আলেম দ্বীন বন্ধুবর জনাব মাওলানা মোহাম্মদ নোমান সাহেব, মুহাদ্দিস, রায়পুর আলিয়া মাদ্রাসা। কেমন লেগেছে তার কথা? আলহামদুলিল্লাহ। তার আগে কথা বললেন মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা সুযোগ্য সম্মানিত মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন সাহেব। তার আগে কথা বললেন দোহা প্রিন্সিপাল টিইউ দাখিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত প্রিন্সিপাল, এবং এই মাদ্রাসাটা আমরাই পরিচালনা করি। এই মাদ্রাসার সুযোগ্য সম্মানিত প্রিন্সিপাল, আপনাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র মাওলানা আনোয়ার হোসেন মাদানী সাহেব। উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে অধ্যাপক মাওলানা জসিমউদ্দিন, এই ঈদগাহের সুযোগ্য সম্মানিত খতিব। এসেছেন অ্যাডভোকেট মোহাম্মদ হেলালি আজম বাবুল, সমাজসেবক লাউতলি। আর উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ মাহবুব মিজি, মোহাম্মদ বাবুল পাটোয়ারি সহকারে এই মাহফিলটার সৌজন্যে যারা আছেন লামিয়া ভ্যারাইটিজ স্টোর, আল আমিন ইলেকট্রিক, খান ফ্যাশন, সুযোগ্য উপস্থাপক সহকারে বিলম্বিত সম্মানিত ওলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলটার মূল আকর্ষণ, প্রধানতম আকর্ষণ লতিফগঞ্জ এবং এর আশপাশ থেকে আগত আমার মাথার তাজ তুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম। উপস্থিত রয়েছেন তারুণ্যের উচ্ছ্বাস এবং জাতির জাগ্রত বিবেক। যারা জাগ্রত থাকলে জাতি জাগ্রত থাকে, যারা অসচেতন এবং চরিত্রহীন হয়ে বললে গোটা জাতি ধ্বংস হয়ে যায়। সে তারুণ্যের উচ্ছ্বাস আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা উপস্থিত, বিভিন্ন ক্লাসে শ্রেণীতে অধ্যয়নরত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, সুপ্রিয় সম্মানিত স্বেচ্ছাসেবক বৃন্দ, বাজার কমিটির বিভিন্ন পর্যায়ের দোকানদার ভাইয়েরা, ব্যবসায়ী বৃন্দ, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আপনারা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? তাহলে মন খুলে বলুন তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করে আমরা শেষ করতে, যে প্রেক্ষাপটে করোনার দরে বিশ্বের বড় বড় শক্তি থমকে গিয়েছে, যারা অহংকার করে করে কথা বলতো ঘরের মধ্যে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুই একজন যাও বের হয়, হাতে গ্লাভস, মুখে মাস্ক, তার উপরে বড় বড় চশমা, এর উপরে হেলমেট, তার উপরে অ্যাপ্রন, যখন ঘর থেকে বের হয় সাংবাদিকদের সামনে কথা বলে মনে হচ্ছে চাঁদের দেশে যাওয়ার জন্য কোনো বিজ্ঞানী বের হয়ে আসছে। ঠিক না? সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আমাদের মতো গ্রাম্য বলা চলে, আমরা তেমন শিক্ষিত নই, সচেতন নই, ধনী নই, তেমন প্রভাবশালী কেউ নই, সামনে পিছনে হুন্ডা গুন্ডা, এরপরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আমাদের থাকে না। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, হাসি মুখে কোরআনের মাহফিল শোনার জন্য আসতে দিয়েছেন। এটা কি সৌভাগ্য নয়? কৃতজ্ঞতা আদায়ের দরকার আছে কি? মন খুলে আবারও সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে প্রাণ উজাড় করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وسنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده سبحان الله العظيم। সম্মানিত হাজিরিন, সুপ্রিয় সম্মানিত চাঁদপুরবাসী, আমি আলোচনা অত দীর্ঘ না করলেও চলবে, কারণ আমার আগের যে বিদগ্ধ সম্মানিত সুযোগ্য মেহমানবৃন্দ কথা বলেছেন, আমি মনে করি সেটাই যথেষ্ট। কথা বলুন ঠিক না? এরপরও আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের ৭৪ নম্বর সূরা এবং অত্যন্ত দামি সূরা, নবীজির ভাগ্য পরিবর্তন করে দেয়া সূরা এবং নবীজির স্বাভাবিক জীবন যে সূরা নাজিলের মধ্য দিয়ে স্টপ করে দিয়ে নবীজিকে বিপ্লবী করে তোলা হয়েছিল যে সূরা দিয়ে, সেই সূরা কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করেছি ৪০ নম্বর আয়াত থেকে ৪৭ নম্বর আয়াত পর্যন্ত। কয় আয়াত হলো? ৪০ থেকে ৪৭। বলেন তো কত? হ্যাঁ, ৪০ থেকে ৪৭। একটা ধাঁধায় বলে গেলেন নাকি? মাত্র কয় আয়াত? ৮ আয়াত। যদি আল্লাহ তাআলা আমাকে তাওফিক দেন, আপনাকে শোনার জন্য যদি আল্লাহ বাছাই করেন, সবাই তো বাছাই হবে না, তো আমাকে যদি তাওফিক দেন, আপনাকে যদি বলার জন্য, শোনার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আমরা এই ৮টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার সাথে একটু দোয়া করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله أكبر। সম্মানিত হাজিরিন, আলোচনার দীর্ঘ সূত্রিতা আমরা যাব না, দীর্ঘ আলোচনা করব না ইনশাআল্লাহ, যেহেতু রাত গভীর হয়েছে। আমার আগে সুন্দর আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু কথা বলবো এবং শুনবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে এক্ষেত্রে আমার একটু দৃষ্টি আকর্ষণীয়, সেটা হচ্ছে বাজার কমিটির মনে হয় কিছু ব্যবসায়ী ভাইয়েরা এখনো বসার সুযোগ হয় না, ব্যবসায় খুব লাভ দেখছেন, এরকম আছে নাকি? যদি থেকে থাকে আমি তাদেরকে বলবো, কেউ ভাই এই মাহফিলটা আগামীকাল চাইলে আর হবে কিছুক্ষণের জন্য, আপনার হাতে এখনো সুযোগ আছে, বসলে লাভবান হবে নাকি লস হবে?
সুতরাং এমন যদি কেউ থেকে থাকেন, বিনয়ের সাথে বলছি, খুব নীরবে এসে অংশগ্রহণ করুন। কিসমত খুলে দিবেন কে? রিজিকের মালিক কে? বরকতের মালিক কে? সে আল্লাহ তাআলা। এই বিষয়টা তাদের উদ্দেশ্যে বলছি। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটা প্রশ্ন রাখতে চাই। প্রথম প্রশ্ন, পৃথিবীর যে জীবনটা আমরা অতিক্রম করছি, এটাই কি জীবন নাকি আরো কোনো জীবন আছে? হ্যাঁ, আরো জীবন আছে কি? সেই জীবনটার নাম কি? পরকাল। এটাকে আরবিতে কি বলা হয়? আমার বন্ধুগণ, সেই পরকাল এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়েক জায়গায় আখিরাত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। সূরা দুহার মধ্যে তিনি বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। তার কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু, অবশ্যই অবশ্যই আখিরাত, খায়রুল লাকা মিনাল উলা, তোমার জন্য শ্রেষ্ঠ, মিনাল উলা, এই প্রথম জীবনের চেয়ে। প্রথম জীবন কোনটা? আসতে বলবেন না কোনটা? দুনিয়ার জীবন। যিনি দুনিয়ার জীবনের মালিক তিনি কে? আসতে বলেন কেন কে? আবার আখিরাতের জীবনেরও মালিক কে? যিনি দুটার মালিক তিনি বলছেন, অবশ্যই অবশ্যই তোমার জন্য এই দুনিয়ার জীবনের চেয়েও আখিরাতের জীবনই হলো সর্বশ্রেষ্ঠ। শুধু তাই নয়, এরপর পরে তিনি বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। অচিরে, ওয়ালা সাউফা, অচিরে, ইউতিকা, তোমাকে দেয়া হবে, ইউতিকা রাব্বুকা, তোমাকে দিবেন তোমার রব, ফাতারদা, দেয়ার পরে তুমি চিরদিনের জন্য আনন্দিত হয়ে যাবে। কে দিবেন? এখানে বলছেন রব। কে দিবেন? আমাদের রব কে? তো জবানটা ছেড়ে বলুন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো। আল্লাহ আমার রব, সেই রব বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সে আখিরাতে তোমাকে এমন ভাবে দেয়া হবে, ইউতিকা রাব্বুকা, তোমার রব তোমাকে দান করবেন, ফাতারদা, দান করার সাথে সাথে তুমি চিরদিনের জন্য আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। এবার তাহলে পাল্টা প্রশ্ন করতে চাই, আজকে আমাদের সমাজের লোকেরা সে আখিরাতকে গুরুত্ব দেয় না দুনিয়াকে? আহা, তার মানে হচ্ছে রব বলে একটা, মানুষ করে আসতে বলেন কেন? এবার কি মাইন্ড করতেছেন নাকি? রব বলেন একটা, আমরা করি আরেকটা। এখন যিনি দুটার মালিক তিনি বলছেন আখিরাত উত্তম, আর আমরা গুরুত্ব দেই দুনিয়াকে, তাহলে লসে কে আল্লাহ তাআলা আছেন না আমরা আছি? কিন্তু ভাবটা কিরকম? ভাবটা এমন যে আল্লাহ বিরাট লসে আছে, আমি মাশাআল্লাহ লাভই আছি, এরকম না? এই লাভের জন্য সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল মানুষ কত পেরেশানিতে আছে, কত হয়রানিতে আছে। আমার বন্ধুগণ, তাহলে স্পষ্ট হয়ে গেল আখিরাতের জীবনটা কি? শ্রেষ্ঠ, উত্তম।
উত্তম বললে কথাটা হক আদায় হয়, সর্বশ্রেষ্ঠ দুনিয়া না আখেরাত। আজকের যে মাহফিল, এই মাহফিলটা আমাদের দুনিয়া কামাইয়ের জন্য না আখেরাতের জন্য। তাহলে আমরা এখান থেকে আখেরাতের পুঁজি নিতে চেষ্টা করব। তবে আখেরাতের জীবনটা যেহেতু উত্তম, সে আখেরাতের জীবনে সফল হওয়ার জন্য যদি প্রয়োজনে ঘাম ঝরানো লাগে, আমরা কি ঝরাইতে রাজি? প্রয়োজনে যদি কখনো ডাক আসে রক্ত দিতে হবে পরকালের জন্য, আমরা কি রাজি? যদি কখনো ডাক আসে জান্নাতের জন্য, কে কে আছো রক্ত দিয়ে জীবন দিয়ে পরীক্ষা দিতে? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান তো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা করুন। ধন্যবাদ। আমার বন্ধুগণ, আজকে এই বিষয়টা অনেক বেশি প্রয়োজন বুঝার জন্য। কারণ দুনিয়াতে আজকে যত চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, অন্যায়, অপকর্ম, এই সবগুলোর কারণ হলো আখিরাতকে গুরুত্ব না দেওয়া। আপনাকে আমার সাথে একমত? আমার বন্ধুগণ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের উপরে বিশাল কোন গ্রন্থ নাজিল না করে মাত্র 114টা সূরার সমন্বয়ে ছোট্ট একটা কিতাব দান করেছেন। সেই কিতাবটার নাম কি? আল্লাহ। আজ থেকে মন খুলে বলুন কি নাম? আল্লাহ। পৃথিবীতে আজকের জ্ঞানী গুণী যারা, এমফিল যারা করে, পিএইচডি যারা করে, ডক্টরেট যারা অর্জন করেন কিংবা এমবিবিএস পাস করেন, সবাই একটা না একটা থিসিস লেখা লাগে। এক একটা থিসিস এমন হয় 700 পৃষ্ঠা, 800 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মাস্টার্স পাশের জন্য কোরআন দান করেন নাই, এমএ পাশের জন্য কোরআন দান করেন নাই, বরং তিনি রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত প্রত্যেকটা পদে পদে, সেক্টরে সেক্টরে মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে, কল্যাণ পেতে পারে, মুক্তি পেতে পারে, এই জন্য গাইড বুক হিসেবে দান করেছেন আল কোরআন। এই কোরআন দান করে একে তো ছোট্ট একটা কিতাব, মাত্র 114 সূরা। কয় সূরা? 114 সূরা। আল্লাহু আকবার। আবার 114 সূরার মধ্যে 6666টা আছে কি? এই 6666টা আয়াতের মধ্যে টানা আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর বেশি নয়, 2000-এর বেশি নয়, প্রায় 3 ভাগের 1 ভাগ আয়াত দান করেছেন আখিরাতের বিষয়ে। কিসের বিষয়ে? চাইলে এক আয়াত দিলেই যথেষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা হলেন এমন মহান, তিনি কোরআনে যদি একটা শব্দ বলেন, এই শব্দটার দাম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি হয়ে যায়। সেখানে আল্লাহ তাআলা একটা শব্দ নয়, দুইটা শব্দ নয়, একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, 100 আয়াত, 200 আয়াত নয়, 1000 নয়, 2000-এর বেশি আয়াত দান করেছেন আখিরাতের বিষয়। সুবহানাল্লাহ। দান করার পিছনে এখানে উলামায়ে কেরাম যারা আছেন আপনারা জানেন কারণ কি, তার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই কথাটাই স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলার কাছে দুনিয়া ধর্তব্য নয়, ধর্তব্য হলো আখিরাত। বান্দা দুনিয়াতে হাসলো না কাঁদলো, এটা আল্লাহ তাআলা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যেন বান্দারা আখিরাতে ধরা না খায়, বরং আখিরাতের বিশাল যে জিন্দেগি, বিশাল যে নাজ নেয়ামত, সেটা যেন যথাযথ সবাই পেতে পারে। সেই শিক্ষা দুনিয়াতে লাভ করে পথ থেকে যেন শতভাগ প্রস্তুতি নিতে পারে। এই জন্য আখিরাতের বিষয়ে আল্লাহ তাআলা এত এত আয়াত দান করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই আখিরাতের বিষয়ে যারা আমাদেরকে জানাবে, যেমন সরকারের দায়িত্ব ছিল জানানো, উল্টা সরকার আখিরাত ভুলে গেছে। কথা বলুন ঠিক কিনা? আখিরাত ভুলে নিজের আখের গোছানো শুরু করছে। আবার সরকারকেই দোষ দেব না, বিরোধী দলেও যারা আছে কোনদিন স্লোগান দিতে দেখি নাই যে আল্লাহর কোরআনকে আমরা সংবিধান বানাবো। তার মানে হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট, একজনও আখিরাতকে গুরুত্ব দেয় না, কোরআনকেও গুরুত্ব দেয় না। দিলে সবার স্লোগান থাকতো একটা, সেটা হলো কোরআন হবে আমাদের সংবিধান। আমার বন্ধুগণ, আখিরাতের গুরুত্ব এত অত্যধিক। আজকের সমাজে আমরা যেই পরিমাণ অন্যায় দেখি,
অন্যায় কত প্রকারের যে মানুষ আজকে চিন্তায় পড়ে গেছে, এত অন্যায় কিভাবে হয়। জুতা চুরির থেকে শুরু করে সব চুরি আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় এগুলো নাই। এত অন্যায় কারণ কি? আবার কত ধরনের সমস্যা, এগুলোর কারণ কি? যদি প্রশ্ন করি ওই একই জবাব। আখিরাতকে মানুষ আজকে গুরুত্ব দেয় না। আখিরাতকে যারা গুরুত্ব দেয় তারা কোনোদিন দুনিয়াতে কোনো অন্যায় করতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ইসলাম গ্রহণের আগে চোর ছিলেন, এরকম সাহাবীর রেকর্ড আছে না নাই? ইসলাম গ্রহণের আগে নবীজিকে মারতে আসছে, এরকম সাহাবীর তথ্য আছে না নাই? কিন্তু যখন তাদের কাছে আখিরাত ধরা খেলো, যখন তাদের কাছে আখিরাতের বিষয়টা স্পষ্ট হয়ে গেল, চুরি ছেড়ে দিয়েছে, ডাকাতি ছেড়ে দিয়েছে, অন্যায় অপকর্ম সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের খাদেম হয়ে গেছে। এজন্য ভূমিকা আপনাদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখন থেকে দুনিয়াকে গুরুত্ব দেব না আখিরাতকে। তবে আখিরাতকে যারা গুরুত্ব দেয় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া অটো দান করে। এত আস্তে। যারা আখিরাতকে গুরুত্ব দেন আল্লাহ তাআলা দুনিয়া তাদেরকে কি দান করে? এমনি দান করে। যারা বলুন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই বিষয়ে অনেক কথা, কিন্তু সময় তো কম, রাত গভীর হয়ে গেছে। আর তাফসিরে যে দাবি, এটার জন্য একটা সময়কাল আছে। এসার পর থেকে সর্বোচ্চ রাত 10টা কি 10:30। ইতিমধ্যে রাতের 10:30 পার, 11টা বেজে গেছে। এই জন্য আমি অত গভীরে যাওয়ার মতো সুযোগ নেই। সংক্ষেপে কিছু কথা বলার জন্য মূলত ভূমিকা দিয়ে নিলাম, যেন বুঝতে সহজ হয়, বলতে সহজ হয়। আবার বলে নি ইনশাআল্লাহ। আয়াত তেলাওয়াত করলাম তাহলে কয়টা? 8টা। আমার সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। কয়েক মিনিটের জন্য আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আখিরাতের একটা দৃশ্যে। মনে করুন আপনি আর দুনিয়াতে নাই, এমন হতে পারে নাকি? পারে। সব থাকবে, আপনি আমি থাকবো না। এরকম একটা দিন আসতেছে না? আসবে না? যার বুঝতে কষ্ট হবে তাকে বলবো, আপনার যিনি চলে গেছেন তার দিকে একটু খেয়াল করুন। তিনি তো আপনার মতোই ছিলেন, একই রক্তের মানুষ। হয়তো আপনার খালাতো ভাই, হয়তো আপনার চাচাতো ভাই, বা আপনার রক্তের ভাই। সে আপনার ছোটই ছিল, আজকে সে নাই, আপনি আছেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও তো নিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু সুযোগ দিয়েছেন, আমরা কিছু সময়ের জন্য মনে করছি একটু যে আমরা এখানে নাই, আখিরাতে চলে গেলাম। আমার বন্ধুগণ, মানুষ যখন মারা যাবে, কবরের যে ছোট্ট একটু জায়গা, সেখানে যখন এক একটা মানুষকে শুইয়ে দেওয়া হবে, কখনো চিন্তা করেছেন কিনা কত কঠিন সেই কবরের জীবন? মাত্র 3.5 হাত জায়গা, তার মধ্যে যখন লাশটা রাখা হয়, আল্লাহু আকবার, লাশটা রাখার পরে গোটা কবরের মধ্যে তাকে সুযোগ দেওয়া হয় না। ওইটার মধ্যে বাঁশের সারি আছে না নাই? বাঁশের চারি দিয়ে কবরটা বড় করা হয় না, আরো সংকীর্ণ করা হয়, আরো সংকীর্ণ। আল্লাহু আকবার। এতটুকুর মধ্যে মানুষ ছাড়ে না। এরপরে উপরে দিয়ে হয়তো হোগলা দেওয়া হয়, অথবা কলা পাতা দেওয়া হয়, অথবা বাঁশের আলাদা বেড়ার মতো দিয়ে দেওয়া হয়। এরপরে মাটি চাপা আছে না নাই? সেই মাটি চাপা আমরা খাওয়া লাগবে নাকি লাগবে না? অবশ্য যারা দুর্নীতি করে তারা খাওয়া লাগবে না? আমার বন্ধুগণ দেখুন, এতটুকুই নয়, এরপরে মাটি চাপা দিয়ে দিয়ে হাজার হাজার মন মাটি বুকের উপরে দিয়ে মানুষ চলে আসে। আসার পর পরে সেখানে সুয়াল জবাব আছে না নাই? কয়টা? কয়টা? কি কি? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহু আকবার। রবকে তোমার দিন কি, তোমার রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে,
ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতায় আসিয়া যখন প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন করো ইসলামের পর থাকি, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। আর কোন বন্ধু কি আছে? রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। সেখানে কয়টা প্রশ্ন? এই তিনটা প্রশ্নের জবাব দিতেই হবে। যারা দিতে পারবে জান্নাতের নাজ নেয়ামত কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছার ব্যবস্থা রাখছেন। পক্ষান্তরে জবাব যারা দিতে পারবে না জাহান্নাম হয়ে যাবে তার কবর। এই জন্য আল্লাহ নবী বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, কবরটা হয়ে যাবে হয়তো না জান্নাতের একটা টুকরা। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে, দুনিয়াতে শুধু দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, দুনিয়াকে শুধু ভোগ করার জন্য দুনিয়া নিয়ে সারা দিন, সারা মাস, সারা বছর, সারা জীবন কাটিয়েছে, কবরে যখন শোয়ানো হবে জবাব তো দিতে পারবে না। তাৎক্ষণিক তার জন্যই কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দিবেন কে? তো আসতে বলেন কেন, মন খুলে বলেন কে? এভাবে একদিন দুই দিন নয়, কবরের জীবনে সর্বশেষ যে লোকটা মারা যাবে তাকেও কম পক্ষে 40,000 বছর থাকতে হবে। কত বছর? দুনিয়ার সাথে তুলনা দিলে দুনিয়া বালি পরিমাণও নয়। সেখানে এত দীর্ঘ সময় কাটানোর পরে এরপরে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আমার দোস্ত, সূরা মুদ্দাসসির থেকে আমি যে 8টি আয়াত তেলাওয়াত করেছি, এটার মধ্যে তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ভয়াবহ কিছু তথ্য নিয়ে এসেছেন। এর মধ্যে একটা তথ্য হলো, আমরা জানবো এবং জেনে থাকবো, সেটা হলো এই পৃথিবীকে লন্ডভন্ড করে দেওয়ার জন্য সিংহা রাখা হয়েছে। সিংহা মুখের মধ্যে নিয়ে একজন ফেরেশতা ডিউটিতে আছেন নাকি নাই? কি নাম তার? আসতে বলবেন না, কি নাম তার? আমরা যে সময় দুনিয়াতে বিভিন্ন ধরনের নাফরমানি করি, ওই সময় ফেরেশতা আল্লাহর অপেক্ষায় আছে। তিনি এখন যদি আদেশ দেন এখনই কিয়ামত বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। তো এভাবে করে করে সিংহা একদিন ফু দেওয়া হবে, সেদিন সবগুলো মানুষ উঠবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, বিভিন্ন সময়ে আলো যখন জ্বালানো হয়, লাইট যখন জ্বালানো হয়, লাইটের চতুর্পাশে ছোট ছোট কিছু পোকা লাফালাফি করে, ঘোরাঘুরি করে, দেখছেন কিনে? হাসরের মাঠে মানুষ এরকম পোকার মতো সব উঠতে থাকবে। সেখানে শুধু হিসাব নিকাশ শুরু হতে হতে 50,000 বছর কেটে যাবে। কত বছর? 50,000 বছর কেটে যাওয়ার পরে মিজানের পাল্লায় ওজন যখন দেয়া হবে, কারো ঠিকানা হয়ে যাবে জান্নাত, কারো চিরদিনের জন্য ঠিকানা কি? জাহান্নাম। জান্নাত যাদের ঠিকানা হয়ে যাবে সেটা বিরাট ঘটনা। আমি এই জন্য বলছি, কয়েক মিনিটের জন্য আপনাদেরকে আখিরাতের জীবনে নিয়ে যেতে চাই। আমার বন্ধুগণ, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, বসে যাবে হয়তোবা ফরিদগঞ্জের হাজার হাজার মানুষ যারা জান্নাতি হবে। মনে করবে, কিরে অমুক ব্যবসায়ী তো আসলো না, কই গেল? আরেকজন বলবে, দোস্ত বলিস না, আরে বলছি দুনিয়ারে গুরুত্ব দিস না, দুনিয়ার ব্যবসা চিরদিন থাকে না। কিন্তু সে মানতে চায় না, সে তো জাহান্নামে। আরেকজন বলবে, অমুকের দেখি না, অমুক স্কুলের প্রধান শিক্ষক ছিল,
অমুক মাদ্রাসার পিয়ন ছিল, ঠিক মতো নামাজ পড়তো না, এরা কই? কথা প্রসঙ্গে একজন প্রশ্ন করবে, আরেকজন জবাব দিবে, জান্নাতে আসতে পারে না। সেই দৃশ্যটা কেমন হবে? আল্লাহ তাআলা আমাদেরকে যেন আগাম সরাসরি একটা ম্যাপ দিয়ে, সরাসরি একটা স্থির চিত্র দিয়ে দেখিয়ে দিয়েছেন। যেই সূরার মধ্যে দেখিয়েছেন সেই সূরাটার নামই হলো সূরা মুদ্দাসসির। সুবহানাল্লাহ। সেই দৃশ্যটা আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ইয়াতাসাআলুন, পরস্পরকে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, ও আমার বন্ধুরা রে, আমরা তো সবাই দেখতেছি, অমুকে কই, অমুকে কই, আমার চাচাই কই, দাদাই কই গেল। পরবর্তীতে এভাবে যখন একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দৃশ্য তাদের সামনে তুলে ধরবেন। জাহান্নাম দেখা যাবে। আমার বন্ধুগণ, দুনিয়াতে আমাদের চোখের পাওয়ার পেয়েছি, এটা এত নরমাল পাওয়ার, সূর্যের দিকে 1 ঘন্টা থাকা যায় না। কিন্তু জান্নাতে যারা যাবে তাদের চোখের পাওয়ার এর চেয়ে কোটি গুণ বেশি থাকবে। সূর্য কেন, এর চেয়ে শক্তিশালী আলোর দিকে মানুষ দিব্যি 1000 বছর তাকিয়ে থাকার পাওয়ার থাকবে। এই পাওয়ার দিন সে জাহান্নামের দৃশ্য দেখার অনুমতি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, জাহান্নামের দিকে তাকাও। জাহান্নামের দিকে তাকাবে, দেখতে পাবে কি হাজার হাজার মানুষ দেখে, আমার এলাকার সব কোথায়? জাহান্নামের মধ্যে। আনিল মুজরিমিন, এক পর্যায়ে প্রশ্ন করবে মুজরিমদের সম্পর্কে, যারা পাপাচারী ছিল, কোরআন মানতে যাদের কাছে পছন্দ হতো না, গান বাদ্য তার কাছে পছন্দ, দুনিয়ার টাকা পয়সা যার কাছে পছন্দ ছিল, ক্ষমতার দাপট যার কাছে পছন্দ ছিল, কিন্তু মাহফিল পছন্দ না, এরকম নাদান আছে না নাই? এরকম পাপাচারী যারা, তাদের বিষয়ে প্রশ্ন করে, যখন তাদেরকে দেখে, হায়রে, এই তো দেখা যাচ্ছে জাহান্নামের মধ্যে কি ভয়াবহ অবস্থা। এক একটা জাহান্নামের পেট হয়ে যাবে উহুদ পাহাড়ের মতো। পেটের মধ্যে নারী বুড়ির বদলে সব থাকবে সাপ আর বিচ্ছু, কামড়াবে। মুখটা ঠিকই স্বাভাবিক থাকবে। এত ভয়াবহ আযাব দেয়া হবে, চিৎকার করতে থাকবে এক একজন জাহান্নামী। তাদের অবস্থা আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে। এর মধ্যে সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য়ু কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। জাহান্নামের মধ্যে যারা যাবে তারা যখন চিৎকার করবে ব্যথায়, চিৎকার করতে থাকবে জাহান্নামের আগুনে জ্বলার কারণে, প্রচন্ড পিপাসায়, প্রচন্ড ক্ষুধায়। তখন ওই চিৎকার শুনে জাহান্নাম নিজেই রাগ করবে, বলবে, আজকে চেঁচামেচি করো কেন? তোমাদেরকে কি কোনোদিন কোরআন দিয়ে বলা হয় না জাহান্নাম স্বাভাবিক জায়গা না? আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নাম বলবে, তোমাদেরকে জাহান্নামের ভয় দেখায় নাই কি কেউ? কোনদিন মাহফিল কি শোনো নাই? মসজিদে জুমার দিনে খতিব সাহেবের খুতবা কি শোনো নাই? আল্লাহর কোরআন কি পড়ো নাই? তখন লজ্জায় আর কথা আসবে নাকি? কথা বলুন, আসবে নাকি? এক পর্যায়ে বলবে, শুনছি রে শুনছি, কিন্তু মানি নাই, বুঝতে পারি নাই হুজুরে এত সোজা কথা বলছে, এটা যে এত ভয়াবহ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে আমার বন্ধুগণ, এত ভয়াবহ অবস্থা জান্নাতীরা দেখবে, দেখে কি বলবে খুব খেয়াল করুন। 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই তথ্য তুলে ধরেছেন। জান্নাতীরা সরাসরি তাদের সাথে কথা বলবে, প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীরা, ও আমার এলাকার ও অমুক নেতা, অমুক চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, দুনিয়াতে তো কত ভালো ভালো কাজ করছেন, এরপর আপনি সাকারের মধ্যে আসলেন কেন? সাকার হলো জাহান্নামের ভয়াবহ একটা জায়গার নাম। কারো কারো বর্ণনা হচ্ছে বিরাট একটা জাহান্নামের নাম হলো সাকর। জাহান্নাম কয়টা জানা আছে কিনা? কয়টা?
এর মধ্যে অন্যতম যেটা ভয়াবহ সেটা হলো কি সাকার। প্রশ্ন করবেন তোমরা সাকারে কেন আসছো, সাথে সাথে তারা লজ্জা ফেলে দিয়ে জবাব দিবে, দুইটা জবাব দিবে। কয়টা? এক নম্বরে বলবে ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা রে, বাবারা রে, শোনো, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা ঠিক মতো নামাজ পড়ি নাই, আযান যখন হয়েছে মুসল্লিরা মসজিদে গেছে, আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতাম। এরকম ব্যবসায়ী আছে না নাই? নামাজের সময় ব্যবসা বাড়ে না কমে? তার একটু বাড়ে। আজান যত দেয় তত ব্যবসা যেন সাঙ্গা হয়। এরকম নাফরমান ব্যবসায়ী যারা চিৎকার দিয়ে বলতে থাকবে, আমি দুনিয়াতে নামাজই ছিলাম না, যার কারণে ধরা খেয়ে গেলাম, তোমরা কি সুন্দর পার হয়ে গেলা, কত আলিশান জান্নাতে আছো, আর জীবন বাঁচে না, জান প্রতি মুহূর্তে বের হয়ে যায়, এমন সাকারের মধ্যে আছি। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই কারণে আমাদের এখানে একটা শিক্ষা হলো, নামাজ গুরুত্ব দিয়ে পড়বো কিনা সিদ্ধান্ত নেওয়া দরকার। পড়বো কিনা? কখন পড়বো? 5 ওয়াক্ত নামাজ আজানের পর পরই মসজিদে যে যে ও আমার মা বোন যারা আছেন, নামাজের বিষয়ে একটু সোচ্চার হন। নামাজ যারা ঠিক মতো পড়বে না, জাহান্নাম তাদের জন্য হালাল নাকি হারাম? হ্যাঁ, হালাল হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, বাঁচতে পারবে না। এই কারণে কোন মুসল্লি কোনদিন কাজকে বলতে পারে না যে কাজটা আগে নামাজটা পরে, বরং মুসল্লির বক্তব্য থাকবে আগে আমার নামাজ তারপরে কাজ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আজকে থেকে কথা বলতে পারবো তো? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? আমাদের এই জন্য প্রথম সিদ্ধান্তটাই হোক নামাজের বিষয় গাফেল। আমার বন্ধুগণ, যে সমাজের লোকেরা নামাজ পড়ে, আল্লাহ তাআলার বক্তব্য হলো সেই সমাজে কোনো অন্যায় থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের ঐতিহাসিক আয়াত, আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, তো প্রথম যখন প্রশ্ন করবে কেন এলা সাকারে, তুমি তো আমাদের সাথে একসাথে বসবাস করেছো, কত সম্মান তোমার ছিল চাঁদপুরে, ফরিদগঞ্জে, মানুষ কত তোমাকে শ্রদ্ধা ভক্তি করেছে, এরপর কোন সাকারে এলা? তখন কোন জবাব না দিয়ে প্রথম জবাবটা দিবি, আমি নামাজি ছিলাম না, নামাজ ঠিক মতো পড়তাম না, জুমার দিনে যাইতাম হয়তো বা 5 ওয়াক্তে যেতাম না, আবার ফজরের নামাজ না পড়ে অন্তত জোহর আসর পড়তাম, মাগরিব পড়তাম না, এশার নামাজ পড়তাম না, ফজরের নামাজ ছেড়ে দিতাম। ওই যে নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ ধরে বলছেন বাঁচতে পারলাম না, তোমরা বেঁচে গেলে আমরা সাকারের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। এটা তাফসীরে ইবনে কাসির উল্লেখ করা হয়েছে। এই নামাজ দ্বারা আল্লাহর যত হক আছে সব বোঝানো হয়েছে, কারণ নামাজের সাথে আরো অন্যান্য হক আছে না নাই? নামাজের সাথে কি কি হক আছে যদি প্রশ্ন করি, অন্যতম হলো ঈমান আছে, কারণ ঈমানদার যে তার পরের হক হলো নামাজ, তার মানে হলো নামাজ যে পড়ে না ঈমান তার ঠিক নাই। কেন নাই? কারণ ঈমান যিনি এনেছেন তিনি জানেন আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, কেউ না দেখুক, একজন দেখেন, তিনি কে? এই চিন্তার কারণে আযান
যখন হয়ে যায়, দুনিয়ার কেউ হয়তো দেখে না, সে হয়তো আছে মাঠের মধ্যে, আছে হয়তো বিলের মধ্যে হাল চাষ করতেছে, সামনে গরু, পিছনে লাঙল ধরে ধরে চাষ করতেছে। আজান যখন হয়ে যায়, গরুকে থামিয়ে লাঙল খুলে সেখানে গরুকে ছেড়ে দিয়ে কোমরের গামছা জমিনের মধ্যে বিছিয়ে, অথবা যে আইল হয়, আপনারা কি বলেন, আইলের মধ্যে বিছিয়ে, বর্ষার দিন যদি হয়, জমির পানি হয়তো ঘোলা, ওই ঘোলা পানি দিয়ে ওযু করে যদি একটা কাপড় থাকে, কাপড়টা গায়ে পরে, এরপরে সেখানেই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়। আর এভাবে যারা নামাজ পড়েন, আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা এমন কিছু সুযোগ দিয়েছেন যেটা অন্য নবীকে দেওয়া হয় নাই। আমার উম্মতকে এমন সুযোগ দেওয়া হয়েছে যেটা অন্য উম্মতদেরকে দেওয়া হয় নাই। সেটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। আমার জন্য এবং আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর সব জমিকে আল্লাহ তাআলা পবিত্র মসজিদ বানিয়ে দিয়েছে। পক্ষান্তরে নামাজ যে পড়লো না, ঈমানের পরিচয় দিতে পারলো না। এই কারণে মুফাসসিরিনের কেরামের বক্তব্য হলো, জাহান্নামে যারা যাবে প্রথম এই কথাই বলবে, আমরা নামাজ ঠিক মতো পড়ি না। তার মানে হলো আল্লাহর হক আমরা বরবাদ করে দিয়েছি। আমার বন্ধুগণ, আরো অনেক কথা ছিল, সময় স্বল্পতার কারণে আমি ক্লোজ করে পরের আয়াতে চলে যাই। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 2 নম্বরে প্রশ্ন করবেন জান্নাতীরা জাহান্নামীদেরকে। কাদেরকে? কারা করবে? 2 নম্বরের প্রশ্নটা শুনে নেন। ইনশাআল্লাহ আমরা একদিন করবই প্রশ্ন। সবাই বলি ইনশাআল্লাহ। আমরা এখন কোন দৃশ্যে আছি, দুনিয়াতে না আখিরাতে? 2 নম্বরে প্রশ্ন করবে, সাথে সাথে তারা জবাব দিবে, ও জান্নাতীরা রে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বরে অপকর্ম করেছি, আমাদের অনেক টাকা ছিল, সম্পদ ছিল, ওয়ালাম নাকুনু তুইম, কিন্তু আমরা কোনোদিন খাবার দিতাম না মিসকিন যারা, অসহায় যারা, তাদের মুখে আমরা খাবার দিতাম না। উল্টা তাদের নামে যত খাবার আসতো নিজেরা খেয়ে ফেলতাম। এরকম লোক আছে না? না, জেলের জন্য টাকা আসছে, নিজে খেয়ে দিয়েছে, নেতা হয়েছে। হয় কি নেতা নাকি আসলে ভিক্ষুক? কথা বলো, নেতা না ভিক্ষুক? তা আমার বন্ধুগণ, সেদিন খোলামেলা বলে দিবে কেমন আজকে এমন ভয়াবহ অবস্থা, না বলে উপায় নাই। দ্বিতীয়ত সে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা কোনদিন মিসকিনকে খাবার দিতাম না। এটার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের বক্তব্য হলো, এটা দ্বারা বান্দার হক বোঝানো হয়েছে। যারা বান্দার হক মেরে দেয়, যেমন যারা আরেকজনের ঘর চুরি করে, কার হক মারে? আল্লাহর হক না বান্দার হক? আসতে বলবে না, কার হক? একজনের একটা মোবাইল রাস্তায় পড়ে গেছে, কিছুক্ষণ পরে আসে আর নাই, কার হক মারলো? একজনের পকেট থেকে টাকার একটা মানিব্যাগ পড়ে গেল, অনেক খোঁজাখুঁজির পরে মানিব্যাগ পাইছে সুন্দর মতো, ভিতরে টাকা নাই, কার হক মারলো? মসজিদ এত সুন্দর আল্লাহর জায়গা, ওই মসজিদে লোকেরা নতুন জুতা পরে নামাজ পড়তে গেল, নামাজের পরে এলান হয়ে যায় কয়েকজনের জুতা নাই, কার হক মারলো? আসতে বলবেন না, কার হক? এরপরে পরে বান্দার সাথে যত হক, এ হক যারা মানে জান্নাত কশিন গেল কপালে নাই। তো সাকারের মধ্যে যখন চলে যাবে, নিজে নিজেই বলতে থাকবে, দোস্তরা রে, 2 নম্বরে ধরা খেয়েছি, কোনদিন মিসকিনকে খাবার দেই না, মানুষের অনেক অধিকার নষ্ট করেছে, ওই অধিকার দিতেও পারি না, জান্নাতেও যেতে পারি না। আর জান্নাতে না যাওয়া মানে হচ্ছে ঠিকানা কোথায়? জাহান্নামে। আরো বলবে 3 নম্বরে এখন অটো বলা শুরু করবে, কারণ এই ছাড়া উপায় নেই। 3 নম্বরে বলবে 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, তারা বলবে, ও কুন্না নাখুদু মাআল খাইদিন। অকুন্না নাখুদু, আমরা সমালোচনা করতাম, মাল খাইদিন, সমালোচনাকারী যারা, জীবনে কোন
কোনোদিন নিজের পকেটের টাকা দিয়ে মাহফিল করতে পারি নাই, কিন্তু অন্যরা মাহফিল করছে তাদের সমালোচনা করতাম। এরকম আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় নাই। জীবনে কোনোদিন নিজের পকেটের টাকা দিয়ে বলতে পারে নাই তোমরা একটা মাহফিল করো যুবকেরা, ও মুরব্বীরা একটা মাহফিল করেন, কিন্তু ঠিকই যখন মাহফিলের আয়োজন করে অনুমতি চাইতে গেছে বন্ধ করে দিছে। এরকম ঘটনা আছে না না? আল্লাহর কথা কি স্পষ্ট, জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। বলতে থাকবে সমালোচনাকারীদের সাথে সবসময় সমালোচনা করতাম, কিন্তু মানুষের ভালো কাজ দেখে কোনোদিন প্রশংসা করতাম না। নিজে একামতে দ্বীনের কাজ করতে পারি নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য স্লোগান দিতে পারি নাই, কিন্তু ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে দাঁড়ায় রাখছি। এরকম লোক আছে না নাই? আল্লাহর কোরআনের জন্য যারা কাজ করে, সমাজের সবার উচিত ছিল তাদের পা গুলো সুন্দর করে ধুয়ে দেয়া, তাদের জামা যদি ধুইতে না পারে জামাটা ধুয়ে দেয়া, তাদের রিক্সা ভাড়া যদি না থাকে পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দেয়া। কেন দেয়া? দোস্ত, তুমি একামতে দ্বীনের জন্য কাজ করো, আমি সরকারি চাকরি করি, আমি করতে পারি না, সুতরাং আমার কর্তব্য হলো তোমাকে সম্মান জানানো। এতটুকু না করে উল্টা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজ করছে তাদেরকে মামলা দিয়েছে। এরকম যারা করবে, ও দোস্ত, এই জন্যই তোমাদেরকে নিয়ে আমি একটু পরকালের দৃশ্য দেখাতে চাই। এই দুনিয়ার জীবনই আসল জীবন না, আরেকটা জীবন আছে না না? এই দিন এভাবেই যাবে না, হঠাৎ একদিন দেখবে অমুকে নাই, তারপরে অমুকে নাই, এভাবে করে করে একদিন আমাদের জেনারেশন আর থাকবো না। এখানে আর একটা বিষয় বোঝার জন্য বলে দেই, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সে বিষয়টা হলো, আজকে তো 2021 সালের 28শে ফেব্রুয়ারি খতম হয়ে গেল। 2021 সালের এই ফেব্রুয়ারি আর আসবে নাকি? এরপরে আসলে কত সাল? 22 সাল। এই 22 সাল থেকে আমি হিসাব করে আপনাদেরকে বলি 100 বছর যোগ করেন, তাহলে 2221 সাল। 2221 সালে 100 বছর পরে এখানে কে কে থাকবো আমরা? আপনারা তো কে কে আছি? একজনও নেই। তার মানে হলো কি বিস্ময়কর, ওই যে আমাদের সভাপতি সাহেব আজকে যেভাবে অধ্যক্ষের চেয়ার থেকে বিদায় নিলেন, এভাবে করে করে একদিন এরকম চেয়ার নয়, শুধু গোটা জীবন থেকে আমরা আগামী 100 বছরের মধ্যে বিদায় নিয়ে নেব, থাকবো না। শুধু তাই নয়, এমনও কেউ থাকতে পারি যার কবরটা মানুষ চিনবে না, হয়তোবা শরীর সমাধি হয়ে যেতে পারে। এমনও আল্লাহ না করুন কেউ থাকতে পারে বিমানে যাত্রা পথে বিমান দুর্ঘটনা হয়ে কোথায় বিমান অ্যাক্সিডেন্ট করবে কেউ চিনবেও না, জানবেও না, মানুষ লাশটাও পাবে। এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে কিনা? কিছুদিন আগে সিঙ্গাপুরের সেই বিমানের কথা চিন্তা করুন, ইন্দোনেশিয়ার বিমানের কথা চিন্তা করুন, ইরানের বিমানের কথা চিন্তা করুন, যখন অ্যাক্সিডেন্ট হলো একটা লাশও খুঁজে পাওয়া যায় না। তো তার মানে হচ্ছে আগামী 1 শতকের মধ্যে কারো কারো কবরটা খুঁজে পাওয়া যাবে না। আবার কারো কারো কবর হলেও 100 বছর কবর স্থায়ী থাকে না। যদি সেটা ঢাকা আজিমপুর হয় তাহলে তো কথাই নেই, 6 মাস পরে চেঞ্জ আরেকটা দেওয়া হয়। আমার বন্ধুগণ, এই হলো দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনে যারা এইভাবে বান্দার হক নষ্ট করে মনে করছে নিজে তো ভালো চলতে পারতেছি, এরা আসলে নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছে, কিন্তু এখনো বুঝতে পারে নাই। তো এই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। এই কারণে একটা সিদ্ধান্ত নিতে পারে কিনা, 3 নম্বরে কারো সমালোচনা করবে না। বেশিরভাগ মানুষ আজকে এরকম, ওই যে সালুন আর সুয়ের মতো, সালুন সুয়ের সমালোচনা করে যে তোমার পাশায় সিধা, কিন্তু সালুনের পাড়ে সিধা কত। আজকে বহু মানুষ আছে এমন, আরেকজনের সমালোচনায় ঘুম আসে না, কিন্তু খুঁজলে দেখা যায় তার চেয়ে বেশি 2 নম্বরই কে করে? সে করে। এই কারণে এই লোকগুলো কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ঠিকানা হয়ে যাবে সাকর। আর অনেক কথা ছিল, আমি ছেড়ে দিয়ে পরের আয়াতে চলে যাই, 46 নম্বর আয়াত। এরপরে সে অনায়াসে বলতে থাকবে,
وكنا نكذب بيوم الدين ও জান্নাতি বন্ধুরা রে, শোনো শোনো, আমরা এরপরে কি অপকর্ম করছি সেটা হলো নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা সবগুলো মিলে এমন একটা দিন আসবে, এমন একটা বিচার দিন আসবে, দুনিয়ার বিচার চূড়ান্ত বিচার নয়, আখিরাতে একটা বিচার দিন হবে। এটা কোনোদিন বিশ্বাস করতাম না, মিথ্যা বলতাম। এই কারণে বহু লোককে আমরা মিথ্যা মামলা জড়ায় ফাঁসির আদেশ দিয়েছি, আজকে নিজেরা ধরা খেয়ে গেছি। এরকম মিথ্যা মামলা দিয়ে ভালো ভালো লোককে জেলে আটকানো হয়েছে নাকি হয় নাই? আমাদের দেশে অবশ্যই এই জাতীয় ঘটনা নাই, আছে নাকি? কিরকম আছে কেউ কিছু মনে নিবেন না। যে লোকটা গোটা বাংলাদেশ সহকারে বিশ্বের অধিকাংশ দেশে দীর্ঘ 50 বছর কোরআনের তাফসীর করছেন, তারে দর্শন মামলা দিয়ে জেলে আটকাইছে। অথচ উচিত ছিল যে বিচারপতি রায় দিয়েছিল, প্রমাণ হয়ে গেছে সেই বিচারপতি 1 নম্বর না দুর্নীতিবাজ। সেই বিচারপতি দুর্নীতিবাজ, এটা প্রমাণিত, পত্র পত্রিকায় এসেছে। সরকার তার বিরুদ্ধে কয়টা মামলা দিয়েছে? 12টা মামলা দিয়েছে। সে এখন দেশে না পলাইছে? যে বিচারপতি এমন মহান একটা লোককে ধর্ষণ মামলার আসামি হিসেবে ফাঁসির আদেশ দিয়েছে, এখন যাবজ্জীবন সাজা কাটতেছে। যেহেতু ওই বিচারপতি দুর্নীতিবাজ প্রমাণিত হয়ে গেছে, যেদিন প্রমাণিত হয়েছে সরকারের উচিত ছিল সেদিনই তারে বেকসুর খালাস দিয়ে দেয়া। কিন্তু আমরা কি দেখলাম? এখনো দিয়েছে? কথা বলে দিয়েছে? তার খালাস হোক, আমরা কি চাই? আব্দুল্লাহ আলাকে দেখান তো। ইসলামের শত্রুরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করুন, এভাবে যারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে ছাড়িয়ে দিবে, দুনিয়ার জীবন আসল জীবন নয়। ধরা আছে নাকি নাই? আচ্ছা, সেই ধরাটা নরমাল ধরা না ভয়াবহ? সেই ধরার দিনের প্রধান বিচারপতি কে? আসতে বলবেন না কে? তো জাহান্নামীরা বলবে, দোস্তরে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিনকে মিথ্যা বলতাম। সেদিন যে আল্লাহ ধরবেন এবং বিচারপতির বাবার উপরের বিচারপতি আমার আল্লাহ বুঝতে পারি নাই, যার কারণে আমরা সাকারে আসছি। কোথায় আসছি? আমার বন্ধুগণ, এরপরে 47 নম্বর আয়াত, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন তারপরে কি বলবে সে, হাত্তা আতানাল ইয়াকিন। কথা বলতে বলতে বেশিক্ষণ জাহান্নামীরা চান্স পাবে না, কারণ জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলার মতো সেই সাহস রাখে না, যোগ্যতা রাখে না। এটা আপনারাও বুঝবেন। আপনার এলাকায় হয়তো মন্ত্রী আসার পরে মন্ত্রীর দল করে নাই যে লোক, সর্বোচ্চ তারা কতটুকু সুযোগ দেয়? একদিন সুযোগ দিবেনি, হয়তোবা কোনো মতে 5 মিনিট 7 মিনিট কথা বলবে এখন যান। দুনিয়াতে মানুষ হয়ে মানুষের সাথে যদি এমন আচরণ করতে পারে, আর আল্লাহর আদালতের বিষয়টা কি এমন না, তার চেয়ে ভয়াবহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, অবশেষে সর্বশেষ কথায় চলে আসবে, জাহান্নামী লোকেরা বলবে, হাত্তা আতানাল ইয়াকিন। জান্নাতীরা যেন বলতে চাবে, তুই তওবা করছ না কেন? মানুষ কি সারা জীবন ভুল করে? কিন্তু সে ওইটা বলার মতো চান্স পাবে না, শুধু বলে দিবে, দোস্তরে, ও বন্ধুরে, ও বাবারা, আমাদেরকে বাঁচা। কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে 44 নম্বর আয়াত থেকে টানা বক্তব্য আছে, সেটা বলতে গেলে অনেক কথা দরকার। শুধু বলবো এতটুকু, আপনারা দেখে নেবেন। সূরা আরাফ 44 নম্বর আয়াত, সেখানে জান্নাতি আর জাহান্নামীদের বিস্তারিত হেওয়ার আছে, ডায়ালগ আছে। সম্ভব হলে পড়ুন, কিসমত খুলে দিবেন কে? তো এখানে এক পর্যায়ে বলে দিবি, আমরা সেই সুযোগটা পাই নাই,
মনে করছি ক্ষমতা চিরদিন থাকবে, আয়াত চিরদিন থাকবে, আমরা চিরদিন বাঁচবো। এক পর্যায়ে মনে করছিলাম তওবা করে নেব, কিন্তু আল্লাহ যে হঠাৎ করে ধরে বসবেন আমরা বুঝি নাই। হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি ইয়াকিন চলে এসেছে। এই ইয়াকিনের ব্যাখ্যায় তাফসিরে এসেছে মরণ চলে এসেছে, মরণ বলে আসে নাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, এটুকু আপনাদেরকে একটু পরকাল ঘুরে আনলাম। এবার স্বাভাবিক অবস্থায় আসুন। আমাদের এখন করণীয় কি? যেভাবে আছে এইভাবে চলবে না কিছু কাজ দরকার? কিছু এই কাজের মধ্যে অন্যতম হলো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়বো কিনা। আজকের আলোচনার অন্যতম মুখ্য বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছি কিনা? কে কে রাজি না? আমি শুধু রাজি নেই, শুধু একজন রাজি নেই। আচ্ছা, বুঝে না তাহলে সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবেরা তাহলে লিস্ট করেন, এখানে যারা আছে সব 5 ওয়াক্ত নামাজ আসবে। মসজিদে জায়গা দিতে পারবেন তো আপনারা? হ্যাঁ, মসজিদে আলোচনা চলছে, তাহলে ওই যে নুরুন আলা নূর হয়ে গেল। নামাজের বিষয়ে অবহেলা করব না। যারা অভাবের কারণে, দুনিয়ার টেনশনে, বিভিন্ন অর্থনৈতিক সমস্যার কারণে আপনি অনেক বেশি হয়রান পেরেশান, আপনাকে বলছি দোস্ত, নামাজ 5 ওয়াক্ত করুন, টেনশন দূর করে দিবেন কে? কোনো অভাব থাকবে না। দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হলো আর পরের অধিকার নষ্ট করা যাবে না। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দিন। আর কারো যদি এমন হয় যে যাকাত আপনার উপরে ফরজ হয় না, তাহলে আপনার জন্য কর্তব্য সাধ্য মতো দান করুন। কারে করবেন? কোরআনুল কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কারে কারে দান করতে হবে। 1 নম্বরে দান করবেন আপনার যে আত্মীয় গরিব তারে। সুবহানাল্লাহ, দান করুন। একজন সাহাবীর কথা আপনারা শুনে থাকবেন, তার টাকা পয়সা নাই, অভাব যায় না, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাব আছে, কি করব? নবীজি তারে বললেন, তুমি দান করো। সুবহানাল্লাহ বলবেন না? তার হলো অভাব, নবীজি বলছেন কি? সাহাবী নবীজির কথা তো স্বাভাবিক নাকি শিরোধার্য? মেনে নিয়ে চলে গেলেন। যা আছে দান করে, দেখলেন পরিবর্তন হয় না। আবার আসছি, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল দান করছি। নবীজি বললেন, আবার দান করো। এবার 3 বার। তৃতীয়বারেও একই কথা বলার পরে এবার চিন্তা করছে, নবীজি আমাকে বারবার বলতেছে দান করতে, কি আছে? খুঁজে খুঁজে দেখলো তার খুব পছন্দের কিছু সম্পদ আছে। চিন্তা করলেন হয়তো এটার কথাই বলছে, আমি বুঝি না। পরে সেটা দান করে দিলেন। যেদিন দান করছেন পিছনে দিয়ে দেখা গেল সম্পদ বেড়ে গেল। আল্লাহু আকবার। সম্পদের মালিক কে বলেন তো? রাজ্জাক কে? কেউ কেউ মনে করে যে নিজেই রাজ্জাক। এই কারণে এত টেনশনের ঠেলায় নামাজ পড়ে না ঠিক মতো। সাহাবী তখন সেটা দান করে যখন পেয়ে গেলেন, নবীজির জন্য এবার হাদিয়া নিয়ে এলেন। নবীজির দরবারে এসেছেন হাদিয়া নিয়ে, আজকে অনেক খুশি। নবীজি বুঝতে পারলেন কোনো ঘটনা আছে না? ঘটনা আছে। সাহাবী নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, কি খবর? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দানের ফ্যাক্ট বুঝেছি। আমার যেই সম্পদটা অনেক পছন্দের ছিল, যখন দান করে দিয়েছি বরকত হয়েছে, আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করেছেন। সেখান থেকে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। নবীজি জানালেন, যারা এভাবে দান করবে তাদেরকে আল্লাহ তাআলা এভাবেই সম্মানিত করে। তো সম্মানিত হাজির, দান করুন। দান যারা করবে কোনোদিন জাহান্নামে যাবে। এরপরে তৃতীয়ত যেটা 45 নম্বর আয়াতের বক্তব্য, সেটা হচ্ছে আর সমালোচনা কারো করবে না। নিজের নিয়ে টেনশন করবে যে আমার কি দোষ আছে। প্রত্যেকে নিজের যদি সমালোচক হতে পারে, সেই লোকটা আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আসি কম বেশি গুনাহ আছে না নাই? আছে না নাই? আরেকজনকে নিয়ে চর্চা করবো কখন? এই বিষয়ে আমরা একটু সচেষ্ট হই। আর পরকালকে অনেক আমরা অবহেলা করেছি, আর করব না। পরকালকে গুরুত্ব দিই। যখন হাত বাড়াবেন, পা বাড়াবেন,
চোখ দিয়ে তাকাবে, মুখ দিয়ে কথা বলবেন, চিন্তা করবেন এটা কি আমার দুনিয়ার লাভ না পরকালে। যখন দেখবেন পরকালের লাভ বলুন, করুন। আর যদি দেখেন না দুনিয়ার জন্যই আমার এত কিছু, বাদ দেন, পরকালকে গুরুত্ব দেন, তাহলে দুনিয়া দান করবেন কে? আর সর্বশেষ মৃত্যু সামনে আসে না না, প্রস্তুতি গ্রহণ করুন, যে যত পারেন প্রস্তুতি নিতে থাকুন। কারণ মোমেনের জন্য মৃত্যুটা হলো জামিনের মতো। জামিন কি জিনিস চিনেন? কেউ যদি জেলে যায়, সে বের হতে চায় না, জেলে থাকতে চায়। সবাই বলতে পারবেন না কেন চায়? কারণ ওখানে থাকা প্রত্যেকটা মোমেনের কাছে দুনিয়াটা হলো জেলখানার মতো। আমাদের মরণ মানে হচ্ছে দুনিয়া থেকে জামিন, জান্নাতের গ্যারান্টি। সবাই বুঝতে পারবেন না? মোমেনের জন্য দুনিয়াটা কিসের মতো? সবাই বলুন কিসের মতো? আর দুনিয়া সিজনুন হাদিস ওয়া জান্নাতুন। সুতরাং ওই জামিনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? আর জামিনের পরে জীবনটা যেন জান্নাতের হয়, আমরা যেন এরকম ডায়ালগ করতে পারি। সেখানে অনেক চমৎকার বিবরণ আছে কোরআনুল কারীম। সূরা ইয়াসিন যারা পড়েছেন 55 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত সেখানে ডায়ালগ আছে। জান্নাতীরা বসবে সোনালী সিংহাসনে, আলাল আরাইকি মুত্তাকিউন। সময় স্বল্পতার কারণে আমি সেই আলোচনায় যাব না। জান্নাতীরা যে সোফা ব্যবহার করবে, এই সোফার হাতলগুলি থাকবে হীরার তৈরি, পায়ে থাকবে হীরামণি মাণিক্য দ্বারা তৈরি। সোফার উপরে যে ফোম হয়, ফোমের উপরে যে কাপড় দেয় আমরা, ওখানে 70টা কাপড় থাকবে, এক একটা এই দুনিয়ার চেয়েও দামি হবে। এরকম সোফা থাকবে হাজার হাজার, লক্ষ লক্ষ। কারণ এক একটা জান্নাতীকে আল্লাহ তাআলা কম পক্ষে 80,000 শুধু কর্মকর্তা কর্মচারী দিবেন। সুতরাং সেই জান্নাতের জন্য প্রিপারেশন দরকার আছে না না? কবে থেকে? কবে থেকে? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।